अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम अल-बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु मन इक्तफ़ा बिस्सलातिल जुम्अति फ़िल इस्तिस्क़ा। क़ाल हद्दसना अब्दुल्लाह इब्न मस्लमत अन मालिक अन शरीक इब्न अब्दिल्लाह अन अनस क़ाल जाअ रजुलुन इलन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फ़क़ाल हलकतिल मवाशी व तक़त्तअतिस सुबुल फ़दाअ फ़मुतिरना मिनल जुम्अति इलल जुम्अह सुम्मा जाअ फ़क़ाल तहद्दमतिल बुयूत व तक़त्तअतिस सुबुल व हलकतिल मवाशी फ़दउल्लाह युमसिकुहा। फ़क़ाल अल्लाहुम्मा अलल अकामि वज़्ज़िराबि वल औदियति व मनाबितिश शजर फंजाबत अनिल मदीनति इंजियाबस्सौब। মহান আল্লাহ সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজ আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ইস্তিসকার পর্ব। ইস্তিসকা মানে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করা, বৃষ্টি চাওয়া সম্পর্কে আমাদের এই সহিহুল বুখারীর পর্বে পর্ব নম্বর 3 ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের অধ্যায় নম্বর হচ্ছে 9। বলছেন বাবু মান ইক্তাফা বিসসালাতিল জুমআতি ফিল ইস্তিসকা। এই অধ্যায় হচ্ছে এমন কোনো ব্যক্তি সম্পর্কে যে ইস্তিসকার ক্ষেত্রে, বৃষ্টি চাওয়ার ক্ষেত্রে জুমার সালাত পড়াকেই যথেষ্ট মনে করে। অর্থাৎ জুমার সালাত পড়লো আর জুমার সালাতের খুতবাতে দোয়া করলো, আলাদা করে 2 রাকাত সালাত আদায় করা ঈদগাহে বা খোলা মাঠে ময়দানে গিয়ে, আর তারপরে তাতে বিশেষ খুতবা আর তাতে দোয়া এসব না করে শুধু যদি জুমার সালাত আদায় করে আর তার খুতবায় দোয়া করে, তো এটা যথেষ্ট কিনা? কোনো ব্যক্তি যদি এটাকে যথেষ্ট মনে করে তার জন্য ঠিক হবে কিনা আলোচনা করেছি এর আগে, প্রথম পর্বেও বলেছি আর গতকালকেও বলেছি যে ইস্তিসকা করার মানে আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার কয়েকটি পদ্ধতি রয়েছে। সবচাইতে উত্তম পদ্ধতি হচ্ছে বিশেষ সালাত আদায় করা, অর্থাৎ ইস্তিসকার নামে, সালাতুল ইস্তিসকা নামে বৃষ্টি চাওয়ার জন্য 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা নফল সালাত আদায় করা, যা ফরজ নয়, আর সেটি খোলা মাঠে বা ঈদগাহে ময়দানে হলে বেশি ভালো। আর তাতে খুতবা হবে 1টি খুতবা অথবা 2টি, ইখতিলাফ রয়েছে। ইনশাআল্লাহ তাআলা সেগুলি আলোচনা আগামী জুমার দিন ইনশাআল্লাহ তাআলা করে দেব। তো কেউ যদি 1টি খুতবা দেয় তবুও জায়েজ, আর 2টি খুতবা দিলেও জায়েজ। ঈদের খুতবার ক্ষেত্রে যেমন 1টি খুতবায় আসলে সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, কিন্তু কেউ কেউ 2 খুতবা আর জায়েজ বলেছেন এবং আমল করেছেন। সুতরাং বিদআত বলা যাবে না, ঈদের ক্ষেত্রে হোক অথবা ইস্তিসকার ক্ষেত্রে হোক। আর এই খুতবার সময় কিবলামুখী হয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটা সবচেয়ে উত্তম ইস্তিসকা, 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে দ্বিতীয় স্তর, জুমার সালাতের খুতবায় দোয়া করা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বেশ কিছু হাদিস একই ঘটনা বারবার করে বিভিন্ন অধ্যায় কায়েম করে, যেহেতু একটি হাদিস থেকে বিভিন্ন মাসাইল ইস্তেমবাত হয়, সেই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিসকে বারবার নিয়ে এসেছেন। অনেকে হয়তো মনে করতে পারেন যে একটা হাদিস বারবার করে ঘুরে ফিরে ওইটি হাদিসটি কেন আসছে। না, প্রত্যেকটি অধ্যায় এক একটি নতুন বিষয় প্রমাণ করতে চেয়েছেন ওই হাদিস থেকে। যেমন জামে মসজিদে ইস্তিসকা, বৃষ্টি চাওয়া, একটি অধ্যায় আসলো গতকালকে যেমন। আর একটি হচ্ছে জুমার খুতবাতে ইস্তিসকা করা আর আল্লাহর কাছে দোয়া করার সময় কিবলামুখী না হয়েও দোয়া করা, জি জায়েজ। জি, তারপরে মেম্বারের ওপর, কারণ জুমার খুতবা দিচ্ছে মেম্বারের ওপর
আল্লাহর কাছে ইস্তেসকা করা মানে বৃষ্টি চাওয়া। জি, তো একই হাদিস বারবার করে বিভিন্ন মাসাইল প্রমাণ করার জন্য নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এখানে নিয়েছেন ওই হাদিসটি যে জুমার সালাত পড়লেন, আলাদা করে কোনো স্বতন্ত্র সালাত আদায় করলেন না ইস্তেসকা, আর তাতে আল্লাহর কাছে বৃষ্টি চাইলেন। ইমাম চাইবেন, আর এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েছেন, সাহাবায়ে কেরামগণ হাত উঠিয়েছেন। সামনে একটি অধ্যায় আছে, দুটি অধ্যায় আছে, ইমামের হাত উঠানো বলে একটি অধ্যায় কায়েম করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আর যারা মুসল্লি জুমা মসজিদে উপস্থিত তারাও হাত উঠিয়ে আল্লাহর কাছে বৃষ্টি চাইতে পারবেন। বৃষ্টি চাওয়ার ক্ষেত্রে স্পষ্ট সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত এই দুটি বিষয়। হাদিস নম্বর 1016 বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, যা রাজুলিন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলো। ফাকাল, এসে বলল, হালাকাতিল মাওয়াশি। মাওয়াশি মাশিয়াতুনের বহুবচন। মাশিয়া মানে হচ্ছে গবাদি পশু, যা বছরের অধিকাংশ সময় মাঠে ঘাস পাত চরে খায়, চারণভূমিতে চরে আহার গ্রহণ করে। হ্যাঁ, ছাগল চড়া, গরু চড়া, তো বুঝেনি, তাই না? তো মাওয়াশি বলা হয় এক কথায় গবাদি পশু, যেগুলো বাড়িতে যেগুলো পোষ মানে মানুষের, গরু, ছাগল, ছাগলের মধ্যে যতগুলি ক্যাটাগরি, সে দম্বা হোক, দম্বি হোক, আর মেষ ভেড়া ভেড়ি হোক, আর যেরকমই হোক না কেন, গরুর মধ্যে গরু হোক, মহিষ হোক, আর উট হোক, এই সবগুলি হচ্ছে গবাদি পশু, জি, বা গৃহপালিত পশু। তো মাওয়াশি মানে হচ্ছে গবাদি পশু সব ধ্বংস হয়ে গেল। ওয়াতাকাত্তাতিস সুবুল, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেল। অনাবৃষ্টিতে মাঠে কোনো ঘাস নেই। এমনি তো মদিনার চারপাশে পাহাড় আর পাহাড়, কিন্তু বর্ষা বৃষ্টি হলে পাহাড়েও কিছু ঘাস টাস থাকে। হ্যাঁ, দুই পাহাড়ের মাঝখানে যেসব নিচু জায়গা রয়েছে সেগুলিতে একটু পানি, মাটিতে রস থাকার কারণে কিছু ঘাস তো হয়। কিন্তু বর্ষা বৃষ্টি যদি না হয় বছরকে বছর ধরে, তো তাহলে তো কিছুই হবে। তাহলে কী খেয়ে থাকবে? গবাদি পশু সব মরে যাবে। তো বলছে হালাকাতিল মাওয়াশি, গবাদি পশু সব ধ্বংস হয়ে গেল। রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, মানে রাস্তাঘাটে কোথাও যদি পানি না থাকলে মানুষ কী করে সফর করবে? রিস্ক নিয়ে মরুভূমিতে যাবে আর সেখানে মারা যাবে পানি না থাকলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অভিযোগ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। হাদিসটি সংক্ষেপ করে দেওয়া হয়েছে, লম্বা হাদিসও রয়েছে বিস্তারিত। ফামুতিরনা মিনাল জুমআতি ইলাল জুমআ, তারপরে আমাদের বৃষ্টি বর্ষণ হলো এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত। ওই যে জুমার খুতবায় শুরু হয়েছে বৃষ্টি, তারপর চলতেই আছে তারপরের জুমা পর্যন্ত। সুম্মা যা, তারপরে আসলো সেই ব্যক্তি অথবা অন্য কোনো ব্যক্তি। ফাকাল, ইসমল তাহাদ্দামাতিল বুয়ুত, বাড়ি ঘর সব ধসে পড়ে গেল। হাদম মানে ভেঙে পড়া, হাদামা ইয়াহদামা মানে ভেঙে ফেলা, আর তাহাদ্দামা মানে ভেঙে পড়া, ভেঙে যাওয়া লাজম। ঘর বাড়ি ভেঙে পড়ে গেল। কিসে ভেঙে পড়ে? বৃষ্টিতে। মাটির বাড়িগুলি ভেঙে পড়ে। আমাদের দেশে যে মাটির ঘর ছিল এককালে দেখেছেন হয়তো গ্রামে গেছে, এখন কমে গেছে, তাই না? গরিবও আস্তে আস্তে ইট উঠাইতে শুরু করেছে। এখন মাটির ঘর প্রায় নেই বললে চলে। কিছু কিছু এলাকা আছে, আর কিছু কিছু এলাকায় মাটির ঘর আছে এত শক্ত মাটি যে মাটির 2 তলা 3 তলা আছে। জানেন আপনারা? দেখেছেন কোনো এলাকায়? আপনাদের এলাকায় আছে, তাই না? যেসব এলাকার মাটি খুব শক্ত মাটি, লাল মাটি, না হয় এঁটেল মাটি, খুব ওই সব এলাকা আছে। আমি থেকেছি, এক রাত থেকেছি মাটির 2 তলায় কোনো একজনের বাড়িতে গিয়ে। মাশাআল্লাহ, ছোটোকালে, কিন্তু 17-18 বছর বয়সে। তো ঘর বাড়ি সব ভেঙে পড়ে গেল। তারপরে খড়ের বাড়ি, অধিকাংশ মানুষের খড়ের বাড়ি ছিল সেই যুগে। আমরাও দেখেছি ছোটোকালে অধিকাংশ মানুষের বাড়ি মাটির আগে কিন্তু খড়েরই বাড়ি ছিল সব। তো সেগুলো ভেঙে পড়বে বেশি বর্ষা বৃষ্টি হলে, মান বন্যা হয়ে যাবে। তাহাদ্দামাতিল বুয়ুত, বাড়িঘর সে ভেঙে পড়ে গেল। ওয়াতাকাত্তাতিস সুবুল, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেল। সব জায়গায় যদি পানি জমে যায় তাহলে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। ওয়াহালাকাতিল মাওয়াশি,
তখন অনাবৃষ্টিতে, গত সপ্তাহে অনাবৃষ্টিতে গবাদি পশু মরছিল, এখন গবাদি পশু ভেসে চলে যাচ্ছে, ডুবে মরছে, থাকবে কোথায়? ফাদউল্লাহ ইউমসিকহা, আল্লাহর কাছে দোয়া করে দেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেন বৃষ্টি থামিয়ে দেন। ফাকাল, দোয়া করে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আলাল আকামে, আকমাতুনের বহু বচন, তার মানে টিলা, উঁচু জায়গায় পানি দাও, উঁচু জায়গায় বর্ষা বৃষ্টি হবে, বয়ে দূরে চলে যাবে, মদিনায় না। ওয়াজেরাবে, আর ছোট ছোট পাহাড়ের ওপর, ছোট পাহাড়কে বলা হয় জেরাব, তো পাহাড়ি এলাকায় পাহাড়ের ওপর হবে, তারপরে চলে যাবে নালা দিয়ে। ওয়াল আউদিয়াতে, এবং বিভিন্ন উপত্যকায়, নিচু জায়গা, দুই দিকে উঁচু জায়গা, ধরেন পাহাড় আছে আর মাঝখানে যে জায়গা, এগুলোকে ওয়াদি বলা হয়। আরব দেশে ওয়াদি বেশি, কারণ পাহাড় বেশি, তখন দুই পাহাড়ের মাঝখানে নিচু জায়গা বেশি ওয়াদি। আর আমাদের দেশে অধিকাংশ জমি জায়গা হচ্ছে সমতল, আর সমতলের মাঝে কিছু নদী নালা আছে, জলাশয় আছে, পুকুর আছে, এইসব আছে। কোনো কোনো জায়গায় হয়তো উঁচা নিচা আছে, খুব কম। ওমানাবিতিস সাজার, আর গাছপালা যেসব এলাকায় উদ্গত হয় সেসব এলাকায় বর্ষা বৃষ্টি দেয়, কারণ গাছপালার জন্য বর্ষা বৃষ্টির প্রয়োজন রয়েছে। আর সেটা হচ্ছে বন জঙ্গলে, অর্থাৎ বন জঙ্গলে। মানাবিতুস সাজার কোথায়? বহু গাছ জন্মে আছে, জঙ্গল। তো বন জঙ্গলে আল্লাহ তুমি বৃষ্টি দাও, এক কথায় মদিনায় দিও না। অন্য রিওয়ায়াতে রয়েছে, আগে বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের চারপাশে, মদিনার চারপাশে বৃষ্টি দাও, আমাদের ওপর দিও না। আর তারপর আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজরাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিস সাজার। ফানজাবাত আনিল মাদিনা, তারপর মেঘমালা মদিনার উপর থেকে খসে যেতে লাগলো বা ফেটে যেতে লাগলো। ইনজিয়াব মানে হচ্ছে ফেটে যাওয়া, টুকরো টুকরো হয়ে যাওয়া। কেমন ভাবে? ইনজিয়াব সব, যেমন কাপড়, পুরানো কাপড় কি হয়ে যায়, ছিঁড়ে ফেটে যায়। পুরানো কাপড় যখন ছিঁড়ে যায়, খুব পুরাতন হয়ে গেছে আপনার কাপড়, ছিঁড়ে যায়, তখন আপনি আর সামলাতে পারবেন না, একটু উঠতে বসতেই ছিঁড়ে একবারে শেষ। মদিনার ওপর থেকে মেঘমালা, আকাশে ঘন মেঘ, সেই মেঘ টুকরো টুকরো হয়ে গেল। কেমন? ইনজিয়াব সব, পুরাতন কাপড় ছিঁড়ে ফেটে যাওয়ার মতো। আচ্ছা, মদিনার ওপরে আর কোনো মেঘমালা নেই, চারিদিকে মেঘমালা, আর মদিনার ওপর একবারে মেঘ শূন্য, মদিনার আকাশে কোনো মেঘ নেই, এরকম হয়ে গেল। কোন হাদিসে ছেঁড়া কাপড়ের সাথে তুলনা করা হয়েছে, কোন এলাকায় মুকুট তাজের সাথে তুলনা করা হয়েছে, ইকলিল সামনে হাদিস আসছে বোঝানোর জন্য। 10 নম্বর অধ্যায় হচ্ছে বাবু দোয়া ইজান কাতাতিস সুবুল মিন কাসরাতিল মাতার। এই অধ্যায় হচ্ছে যদি প্রচণ্ড বা প্রবল বৃষ্টির কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, তাহলে দোয়া করা, এটিও সুন্নাত। যেমন অনাবৃষ্টিতে দোয়া করা সুন্নাত বৃষ্টি চাওয়ার জন্য, তেমনি বৃষ্টি বন্ধের জন্য দোয়া করাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। 1017 নম্বর হাদিস, হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। ওই হাদিসে যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল মাওয়াশি, গবাদি পশু সব ধ্বংস হয়ে গেল, ওয়ান কাতাতিস, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেল। কোথাও ইনকাতা মানে বন্ধ হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়। আর তাকাত্তা মানে টুকরো টুকরো হয়ে যাওয়া, মানে বন্ধ হয়ে যাওয়া। তো বলছেন এখানে যে ইনকাতাত ওয়ান কাতাতিস সুবুল, ফাদুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে দেন বৃষ্টির জন্য। ফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন বৃষ্টির জন্য। দোয়াগুলি অন্য হাদিস রয়েছে, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। 3 বার করে দোয়া করা মুস্তাহাব। যে কোনো দোয়া 3 বার যদি করেন এটা বেশি ভালো। যা চাইবেন আপনি দুনিয়া আখিরাতের, একটি দোয়া 3 বার করেন। বিশেষ করে যখন আপনি একা দোয়া করবেন, যে কোনো দোয়া 3 বার করেন, এটা ভালো। এর উদাহরণ ঠিক ওই রকমই, যেমন ছোট বাচ্চারা, ছোট বাচ্চাদের উদাহরণ দিয়ে আমরা রব্বুল আলামিনের কাছে চাওয়ার আমরা আদব বা শিষ্টাচার তরিকা শিখতে পারবো। একটা বাচ্চা মায়ের কাছে, বাবার কাছে একবার চাইলো, ভ্রুক্ষেপ করে না, অবশ্য চাইলো, এরকম হয় না? চেয়েছে, এত গুরুত্বপূর্ণ না, কিন্তু একটা কথা বারবার বলতে থাকে, তখন বাপ মা গুরুত্ব দেয়। তারপরে সেটা যদি একবার নাছোড় হয়ে ধরে নেয়, না দিলে ছাড়বে না, এমন জিদ ধরেছে, যদি ও না দিলে কথা একটাই,
তখন দেখছি আর উপায় নেই, দিতেই হবে, তাই না, করা হয়তো। তো এই জন্য 3 বার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এটি মুস্তাহাব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে বলছেন আল্লাহুম্মা আগিসনা, আল্লাহ বর্ষা বৃষ্টি দাও, আল্লাহ বর্ষা বৃষ্টি দাও। বলছেন যে রাসূল দোয়া করলেন ফামতিরু মিন জুমাতিন আলা জুমা, বৃষ্টি বর্ষণ হলো, মদিনার লোকদেরকে বৃষ্টি দেওয়া হলো, বৃষ্টির পানি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত। ফাজা রাজুল রাসূল, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের জুমাতে আসছে, এসে বলছে ইয়া রাসূল তাহাদ্দামাতিল বাইত, বাড়িঘর ভেঙে পড়ে গেল, তাকাত্তাতে রাস্তাঘাট বন্ধ হয়ে গেল, লাকাতাল মাওয়াশি, আর গবাদি পশু সব ধ্বংস হয়ে গেল বর্ষা বৃষ্টি বন্যায়। ফাকালা রাসূলুল্লাহ আল্লাহুম্মা আলা রউসিল জিবাল, রাস মানে মাথা, পাহাড়ের চূড়া, পাহাড়ের মাথা কি হয়, পাহাড়ের চূড়া, পাহাড়ের চূড়ায় তুমি বৃষ্টি দাও। ওয়ালা আলকাম, টিলা উঁচু জায়গায় বৃষ্টি দাও। ওয়াবতুনুল আউদিয়ার, বিভিন্ন উপত্যকায় তুমি বৃষ্টি দাও, উপত্যকার মাঝে, বাতন মানে পেট, মানে উপত্যকার মাঝে, পেট মাঝখানে মানুষের। ও মানাবিতিস সাজার, আর বন জঙ্গলে তুমি বৃষ্টি দাও। ফানজাবাত আনিল মদিনা, তখন মদিনা থেকে টুকরো টুকরো হয়ে সরে গেল মেঘমালা, ইঞ্জিয়া বা সব ছেঁড়া কাপড়ের মতো, যেমন কাপড় ছিঁড়ে গিয়ে যদি আল্লাহ না করে এমন ছিঁড়া আপনার পুরান লুঙ্গি থাকে, হঠাৎ করে যদি ফেটে যায় আর সেখানে যদি কোনো লোক থাকে তো বেইজ্জতি শেষ, অপমান শেষ। 11 নম্বর অধ্যায় বলছে বাবু মাকিলা। এই অধ্যায় হচ্ছে যে বলা হয়েছে, মানে বর্ণিত হয়েছে ইন্নান সাল্লাম ইয়াহুল রিদা ফিল ইসতিসকা ইয়াউমাল জুমআহ, বর্ণনা করা হয়েছে হাদিসে যে জুমার মাধ্যমে, জুমার খুতবায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতিসকা করেছেন, মানে বৃষ্টির পানি চেয়েছেন, সেখানে চাদর উল্টাননি। গতকালকে বলেছি চাদর উল্টানো সুন্নাত, শুধু এক রকমের ইস্তিসকা, সেটা হচ্ছে 2 রাকাত সালাত আদায় করে যখন ইস্তিসকা করবেন, বৃষ্টি চাইবেন তখন। কিন্তু জুমার সালাত পড়লেন আর তাতে খুতবাতে ইমাম সাহেব বৃষ্টি চাওয়ার জন্য দোয়া করলেন, সেখানে ইমামও চাদর উল্টাবেন আর আপনারা কেউ চাদর উল্টাবেন না, এখানে সুন্নাত নয়, সুন্নাতের খেলাফ। 1018 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক, বলছেন জান্না রাজুলান শাকা ইলা রাসূলিল্লাহ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক ব্যক্তি অভিযোগ করল। শাকা ইয়াশকু, শাকওয়া মানে হচ্ছে কমপ্লেন, অভিযোগ করা। কিসের শিকায়াত বা কিসের কমপ্লেন করলো? হালাকাল মালে, ধন সম্পদ ধ্বংস হওয়ার, ওয়া জাহাদাল আয়ালে, পরিবার পরিজন সব বড় কষ্টে আছে। জাহাদুন মানে মাশাক্কা, বড় কষ্টে আছে, মানুষ অনাহারে মরছে, বাচ্চারা অনাহারে মরছে, খাবার দাবার নেই বাড়িতে, দুর্ভিক্ষ। ফাদা আল্লাহ ইয়াস্তাসকি, আল্লাহর কাছে দোয়া করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি চেয়ে। ওয়ালাম ইয়াযকুর, সেখানে উল্লেখ হয়নি আন্নাহু হাওয়ালা রিদাউ, যে জুমার খুতবায় তিনি চাদর উল্টিয়েছেন। ওয়ালা ইস্তাকবাল কিবলা, আর কিবলামুখীও হননি। পক্ষান্তরে যখন ইস্তিসকার সালাত পড়বেন বিশেষ ঈদের মতো করে, তখন কি করতে হবে? তাতে খুতবা দেবেন, আর খুতবাতে কি করবেন? কিবলামুখী হবেন, আর যখন কিবলামুখী হবেন তখন চাদর উল্টাবেন। আর জুমার খুতবাতে দোয়া করবেন মুসল্লিদের দিকে মুখ করে, কিবলামুখী হবেন না, তাতেই দোয়া করে দেবেন, তখন আর কিবলামুখী চলবেন না। এটা চলবেন না যে খুতবা দিতে, জুমার খুতবা দিতে দিতে যখন ইস্তিসকা দোয়া করতে লাগলেন কিবলার দিকে ঘুরে গেলেন, না, এটা সুন্নাত না। তাহলে কিবলার দিকে ঘুরে যাও সুন্নাত নয়, আর চাদর উল্টানো সুন্নাত নয়। জুমার খুতবায় যদি ইস্তিসকা করেন, মানে বৃষ্টির পানি চান। 12 নম্বর অধ্যায় বলছেন বাবুনি, অধ্যায় হচ্ছে ইজাস্তাশফাউ ইলাল ইমামে লিয়াস্তাসকিয়া লাহুম লাম ইয়ারুদ্দাহুম। এই অধ্যায় হচ্ছে যদি জনগণ ইমাম সাহেবের কাছে সুপারিশ করে, মানে দরখাস্ত করে লিয়াস্তাসকিয়া লাহুম, যে তাদের জন্য যেন আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া হয়, লাম ইয়ারুদ্দাহুম, ইমামের উচিত হবে তাদের কথা প্রত্যাখ্যান না করা, তাদের কথা সাদরে গ্রহণ করা, মেনে নাও এবং দোয়া করা। এখন কেউ যদি বলে না আমি আপনাদের কথাতে দোয়া করবো না, আমি যখন ভালো মনে করবো না, এটা উচিত হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি যে আমি বেশি বুঝছি, তোমরা কি বুঝো, যখন দোয়া করা লাগবে তখন আমি দোয়া করবো না, মোটেই না। যখন লোকের অভিযোগ করেছে মানুষের কথার মূল্যায়ন করতে হবে, এ কথা বলছেন। তাই না, একটি হাদিস থেকে কতগুলি মাসলা নিয়ে আসছেন, যদি এক এক করে আমরা যদি নোট করি, হাদিস একটি আর অধ্যায়গুলি নোট করেন, অধ্যায়ের বিষয়বস্তু নোট করেন, তাহলে মাসলা ইস্তেমাত হয়ে যাবে একই হাদিস থেকে।
1019 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক। ওই হাদিসটি আন্নাহু কাল, তিনি বলছেন, যা রাজুল ইলা রাসূলিল্লাহ, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হালাকাতিল মাওয়াশি, গবাদি পশু সব ধ্বংস হয়ে গেল, না খেয়ে, ওয়া তাকাত্তাতি সুবুল, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেল অনাবৃষ্টির কারণে। ফাদুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে দেন বৃষ্টির জন্য। ফাদা আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে দিলেন। ফামুতিরনা মিনাল জুমআতি ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা বৃষ্টি হতে থাকলো। ফাজা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনকীয় ব্যক্তি তারপরে জুমায় আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহাদ্দামাতিল বুয়ুত, বাড়িঘর সব ধসে পড়ে গেল বন্যায়, পানিতে। ওয়া তাকাত্তাতিস সুবুল, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেল, পানিবদ্ধ হয়ে আছে রাস্তাঘাটে। ওয়া হালাকাতিল মাওয়াশি, আর গবাদি পশু সব ভেসে চলে গেল, সব ধ্বংস হয়ে মরে গেল। ফাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করলেন, আল্লাহুম্মা আলা যুহুরিল জিবাল, আল্লাহ পাহাড়ের চূড়ায়, পাহাড়ের ওপরে তুমি বৃষ্টি দাও। ওয়াল আকামের টিলা, উঁচু জায়গায় বৃষ্টি দাও। বতুনুল আউদিয়াতে, বিভিন্ন মাঠে ঘাটে উপত্যকাতে বৃষ্টি দাও। মানাবিতিস শাজার, বন জঙ্গলে বৃষ্টি দাও। ফানজাবাত আনিল মাদিনাতে ইনজাবা সাব, তখন আকাশের মেঘমালা টুকরো টুকরো হয়ে সরে গেল। আনিল মদিনার ওপর থেকে যেমন ছিঁড়া কাপড় যখন দুই দিক থেকে ছিঁড়ে যায়, তখন মাঝখান ফাঁকা হয়ে যায়, মাঝখানে ফাঁকা হয়ে যায়। তো মদিনাটা যেমন ওই ছিঁড়া কাপড়ের ওই ফাঁকাটা যেমন ওই রকম হয়ে গেছে মদিনা। মেঘের দিকে দেখলে এই যে মেঘ চারিদিকে গোলাকার হয়ে আছে, গোলাকার হয়ে আছে। আর মদিনা একেবারে, মদিনার আকাশ মেঘ শূন্য, গোল হয়ে আছে, ছিঁড়া কাপড়ের মতো মনে হচ্ছে। আকাশটাকে যদি দেখেন, মানে আকাশের দিকে, মেঘমালার দিকে তো ছিঁড়া কাপড়ের মতো মনে হচ্ছে, মাঝখান থেকে ছিঁড়ে গেছে। 13 নম্বর বলছে, বাবুনি অধ্যায় হচ্ছে ইজাস্তাশফাল মুশরিকুনা বিল মুসলিমিন ইনদাল কাহতি, দুর্ভিক্ষের সময়, অনাবৃষ্টির সময় মুসলিমদের কাছে মুশরিক কাফের এসে যদি সুপারিশ করে, দরখাস্ত করে। আপনাদের আশেপাশে ধরেন অমুসলিম হিন্দুরা বাস করে, খ্রিস্টান বাস করে, কারো বাসে অন্য কোনো জাতি বাস করে, যে কোনো অমুসলিম জাতি হোক না কেন, তারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, তাই না? বরং তারা হয়তো মনে করে যে তাদের দেবদেবী বৃষ্টি দিয়ে থাকে, তারা শিরকি কুফরি আকীদা রয়েছে, বিধর্মী তারা। তারপরেও যদি এসে দরখাস্ত করে কোনো আলেমের কাছে, কোনো ইমাম সাহেবের কাছে, কোনো মুসলিম ভাইয়ের কাছে, যে আপনারা তো মুসলিম, আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে বর্ষা বৃষ্টি আল্লাহ দেন, এই কথা বলবেন না যে তোমার দরখাস্ত মঞ্জুর করার জন্য কালেমা পড়তে হবে, বলবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন। ইসলামে কত উদারতা আছে চিন্তা করুন। কারণ এটা হচ্ছে বৃহৎ স্বার্থ, জনগণের স্বার্থটি হচ্ছে একটা বৃহৎ স্বার্থ, যে সবাই সুখে থাক, সবাই বালা মুসিবত, দেশবাসী মুক্ত থাক। বালা মুসিবত যখন আসে, আসমানি জমিনে দুর্যোগ, তো বাছাই করে শুধু খারাপ মানুষের উপর আসে। কথা বোঝা গেছে না? যখন চাকিতে আপনি গম পিষবেন, হ্যাঁ, তখন তাতে সবই পিষা যাবে, হ্যাঁ, সবকিছু। গমের মধ্যে যদি জব থাকে, চালও থাকে, যা থাকবে তাই পিষা যাবে, সবকিছু পিষা যাবে। এইরকম আল্লাহর আযাব, যেগুলো আম বা ব্যাপক হারে যে আযাবগুলি আসে, আর ব্যক্তি জীবনের আযাব সেটা ভিন্ন বিষয়। সেটা একজনের উপর আছে, পাশের লোকের উপর নেই। পাশের বাড়ির লোক মাশাআল্লাহ, তার বাড়িটা জান্নাত, যেন তার স্ত্রী পরিবার ছেলে মেয়ে নিয়ে মাশাআল্লাহ সে যেন জান্নাত। আর পাশের লোক একই মায়ের পেটের ভাই, একজন স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে এত সুখে আছে যে সে জান্নাতে যেন আছে। আল্লাহু আকবার। একই মায়ের পেটের ভাই, আর এক ভাই বা আর এক বোন এত অশান্তিতে পারিবারিক আর আর্থিক আর শারীরিক অসুস্থতা, মানসিক অশান্তিতে আছে যে সে জাহান্নামে আছে, যেন নিজেই বলছে আমি জাহান্নামে। চিন্তা করুন, হতে পারে না? এটা ব্যক্তি, তাহলে আযাব হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ব্যাপক আযাব, আর একটা হচ্ছে বিশেষ বিশেষ আযাব খাস খাস লোকের উপর। যদি ভালো মানুষ বালা মুসিবত থাকে, কষ্টেও থাকে, তো তার কষ্ট হালকা, মাত্র কয়েকদিনের। তার কাছে কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রাসূলের অনেক কথা তার সামনে ভেসে উঠছে। যেমন এখন রাত, সারা জীবন রাত থাকবে না, সবার জানা আছে। আপনাদের যদি সারা দুনিয়ার লোক বলে জানে এই রাত যে হয়েছে আর ভোর হবে না, বিশ্বাস করবেন? আরে রাতের অন্ধকার হয়েছে, সকাল হবেই। ঠিক তেমনি বালা মুসিবত এসেছে, এক সময় বালা মুসিবত দূর হবে। ইন্না মাল উসরি ইউসরা,
একজন মুমিন মুসলিম এভাবে চিন্তা করে, কিন্তু আরেকজন কাফির, একজন বেনামাজি, একজন বেদিন, যে আল্লাহর সাথে সম্পর্ক নেই, 5 ওয়াক্ত সালাত নেই, কোনো তার সম্পর্ক আল্লাহর সাথে। সুতরাং যখন তার উপর আযাব আসে তখন মনে করে যে আর বাঁচতে পারবো না, আর বাঁচতে পারছে, আত্মহত্যা করে দেবো, আত্মহত্যা করে ফেলে। একজন মুমিন কখনো করবে না। জি, আল্লাহ সম্পর্কে তার সুধারণা আছে। আল্লাহ আমার পরীক্ষা করছেন, পরীক্ষা করছেন। জি, তো ব্যাপক হারে যখন আযাবগুলি আসে সবাইকে শামিল করে। সুতরাং কাফের মুশরিকও যদি তারা নিজের স্বার্থে আসুক আর সবার স্বার্থে আসুক, কিন্তু তাদের কথাকে আমরা প্রত্যাখ্যান করব না, তাদের কথা শুনে দোয়া করে দেব, দোয়া করে দেব। জি, দুনিয়ার কল্যাণের যে কোনো অমুসলিমের জন্য দোয়া করতে পারেন। শুধু বৃষ্টি না, বৃষ্টিতে সবার ফায়দা। এমনকি যদি কোনো অমুসলিম বলে যে আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করে দেন, হ্যাঁ আমি অসুস্থ, অথবা আমার পরিবার একটু অসুস্থ আছে, বা আমরা মানসিক অশান্তিতে আছে, আমাদের জন্য একটু দোয়া করে দেন। দোয়া করা জায়েজ নয়? দুনিয়া জায়েজ আছে যদি তারা তাদের আচরণ সৎ থাকে, সদাচরণ মুসলিমদের সাথে থাকে। কিন্তু ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, মুসলিমদেরকে দেখতে পারে না, মুসলিমদেরকে চায় না যেখানে বাস করুক, তাহলে মোটেই না। দুনিয়ার কল্যাণের দোয়া করবে তাদের জন্য, ধ্বংস দোয়া করবে তাদের জন্য, আল্লাহ ধ্বংস করবে তাদেরকে, ভালো করে রাখবে। তাহলে কাফের হচ্ছে দুই রকম। কাফের শান্তিপ্রিয় কাফের, মুসালিম আমাদের সাথে শান্তিতে, সিলম থেকে মুসালিম আমাদের সাথে শান্তিতে বসবাস করতে চায়, তারাও শান্তিতে থাকতে চায়, আমাদেরকেও শান্তিতে থাকতে দিতে চায়। তোমরা তোমাদের মতো চলাফেরা করছো, খাচ্ছ, ধর্মকর্ম করো তোমরা, আমরা আমাদের ধর্ম করছি, অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় কাফেরদের সাথে দীর্ঘকাল বাস করে, যতদিন তারা গাদ্দারি করেনি তাদেরকে ওখান থেকে তাড়ান। ইহুদিদের সাথে বাস করেছেন, সবচেয়ে কট্টর শত্রু ইসলামে, তাদের সাথে বাস করেছেন। মুশরিকদের সাথে, মুনাফিকদের সাথে বাস করেছেন, মুনাফিকদের সাথে বাস করেছেন। আল্লাহ বরং কিছুতে বিশ্বাসী না, যারা জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে জায়গা পাবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আকীদার বিশ্বাসের মুনাফিক, প্রতারক তারা। আল্লাহু আকবার, তাদের সাথে বাস করেছেন, সহ অবস্থান যেটাকে বলা হয়। মুসালিম যদি হয় আমাদের সাথে শান্তিতে বসবাস করতেছে, কিন্তু যদি মুহারিব হয়, মুহারিব মানে হারব, ঠিক আছে, যুদ্ধ, সবসময় যুদ্ধের মন মানসিকতা, মারো এদেরকে, এদেরকে থাকতে দেওয়া হবে, এদেরকে উৎখাত করো, এদেরকে নির্মূল করো মুসলিমদেরকে, তাহলে কখনো তাদের জন্য দুনিয়ারও কোনো ভালাই দোয়া করবেন না, বরং দুনিয়ার আযাবে দোয়া করবেন। আল্লাহ ধ্বংস করে দিন, আল্লাহ এদের ছিন্ন ভিন্ন করে দিক, আল্লাহ এদের টুকরো টুকরো করে দিক, আল্লাহ এদের ওপর নিচে চারিদিক থেকে আল্লাহ আযাব নামিয়ে দিক। জি, তাদের উপর দোয়া করবেন। কিন্তু আখিরাতের দোয়ার জন্য কোন একজন অমুসলিম যতই শান্তিপ্রিয় যদি বলে যে শেখ বা ভাই আপনি তো খুব ভালো মানুষ, হ্যাঁ নামাজ রোজা করেন, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে স্বর্গ দান করেন, জান্নাত দান করেন, দোয়া করবেন। বললো জান্নাত পাওয়ার জন্য শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো কালেমা, আর দুটো কালেমার দাবি পূরণ করতে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, আর ফরজ ইসলামে 5টি রুকন ঠিক রাখতে হবে। আর ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, আল্লাহ এবং রাসূলের বিধানের সামনে শির নত করে দিতে হবে, মানি, সামি'না ওয়া আতা'না বলতে হবে, তাহলে ঠিক আছে, তাহলে আল্লাহ যেন তোমাকে জান্নাত দেন। যদি কৌশল করতে হয় যে দোয়া চেয়েছে, আমি তো এমন একটা পরিবেশে আছি আমি তো না করতে পারবো না, তো বলবেন যে আল্লাহ তোমাকে হেদায়েতের মাধ্যমে যেন জান্নাত দান করে, কৌশল আছে, হিকমা। যদি দেখেন যে এইরকম পরিস্থিতিতে যদি বলি, তবে দাওয়াত অবশ্যই দিয়ে দেওয়া উচিত যে জান্নাত পাওয়ার জন্য শর্ত কি? তাওহীদ, ঈমান বির রিসালা, শর্ত। এটা একটা দাওয়াত, আপনার গুরুত্বপূর্ণ দাওয়াত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে ইন্নাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন, লা ইয়াদখুলা জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমা, মুসলিম ব্যক্তি ছাড়া, মুমিন ঈমানদার ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যাবে না, কোনো কাফের জান্নাতে যাবে না। তাহলে এই দাওয়াত যদি পৌঁছেছে মুসলিমদের কাছে, সব জায়গায় লুকিয়ে রাখা যায় না, হিকমত অবলম্বন করা যায়। ওই যে হেদায়েতের দোয়া করছে, আল্লাহ যেন তোমাকে হেদায়েত দান করে, হেদায়েত বুঝো, হেদায়েত মানে জান্নাতের রাস্তা, হ্যাঁ হেদায়েত মানে ওহীর বিধান,
আর সেটা হচ্ছে কোরআন এবং হাদিস। হেদায়েত মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। হেদায়েত মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আদর্শ রাসূল মানব জাতির জন্য। এটা হচ্ছে হেদায়েত। এটা যদি মেনে নাও তাহলে তোমাকে আল্লাহ যেন জান্নাত দেয়, কোনো অসুবিধা নেই, ঠিক না? শর্ত সাপেক্ষ। কিন্তু কাফের মারা গেছে, হ্যাঁ, তার আত্মার শান্তি কামনা করছে। আজকাল কিছু বেদিন মুসলিম আছে মূর্খ, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই তাদের। আত্মার শান্তি কামনা করা শর্ত তার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান ইসলাম। তো কি বলছিলাম, ইজাস্তাশফাল মুশরিকুনা, মুশরিক কাফেররা যদি সুপারিশ করে মানে দরখাস্ত করে, বিল মুসলিমিন, মুসলিমদের কাছে, ইনদাল কাহতে, অনাবৃষ্টি দুর্ভিক্ষের সময়, যে আমাদের জন্য আল্লাহর কাছে আপনারা দোয়া করেন। অনেক সময় করে, কিন্তু আশেপাশে প্রতিবেশী অমুসলিমরা তারা কি বলে যে আপনারা দোয়া করলে, ইস্তেসকা পড়লে, তো যেসব এলাকা আহলে হাদিস এলাকায় ইস্তেসকার প্রচলন আছে, তো অনেক অমুসলিমও জানে যারা আহলে হাদিস এলাকায় বসবাস করে, আপনারা দোয়া করলে তো বৃষ্টি হয়, আপনারা ইস্তেসকার নামাজ পড়েন বা দোয়া করেন আমাদের জন্য, সুপারিশ বা এমনি দোয়া করেন, বৃষ্টি হয় না। আমাদের দেশের আলেমদেরকে অনেক হিন্দুরা খুব শ্রদ্ধা করে। একসময় ছোটকালে দেখেছি যে যত ধার্মিক তত বেশি তারা শ্রদ্ধা করে। আমাদের গ্রামে যেসব হিন্দুরা প্রতিবেশী, অনেক দিনে যেহেতু প্রতিবেশী, ওই দাদা আমল থেকে প্রতিবেশী আছে, তারা জানছে যে গ্রামের কারা সম্ভ্রান্ত লোক, কারা ভালো মানুষ। তো একদিন আমাকে বলছে, তখন আমার বয়স মাত্র হবে 16-17 বছর বয়স হবে, আমার আব্বার কাছে ওই পানি নিয়ে এসছে, তেল নিয়ে এসছে, দম করে নিবে, ঝাড়ফুঁক করে নিবে দিয়ে না, আমার আব্বা তখন মনে ছিলেন না। আমি বললাম যে নেই। তো বলছে যে তোমার আব্বা তো খুব ভালো মানুষ গো, তোমার আব্বা তো দেবতা গো। তো হিন্দুদের ধর্মে কোনো ভালো মানুষ যদি হয়, একটু সমাজের নেক মানুষ হয়, ও দেবতা হয়ে যায়। এইভাবে তো এত দেবতা কি করে হলো? সমাজের ভালো মানুষ ছিল ওই কালে, তখন ও দেবতা হয়ে গেছে মরার পরে। কথা বুঝতে পেরেছেন? ঠিক ওই রকমই সুফিজমে যেমন যারা ভালো মানুষ ছিল, জিলানি, চিশতি ভালো মানুষ ছিল সমাজের, ও তখন কি হয়ে গেছে, মাজারে পরিণত হয়ে তাকে সেজদা করা শুরু হয়েছে। একই অবস্থা মক্কার কাফেরদের, ওই একই অবস্থা। লাত, উজ্জা, মানাত, এরা খুব ভালো মানুষ ছিল সেই যুগের, মারা গেছে, ওদের মূর্তি তৈরি করে এরা সমাজের খুব ভালো মানুষ ছিল। জি, তাদের জীবনী, তাদের ইতিহাস প্রমাণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে যে লাত কেন তার নাম, কেউ বলেছেন যে এলাহার স্ত্রীলিঙ্গ লাত, এটা একটা তার নামকরণের কারণ। আবার কেউ বলছে লাত হচ্ছে লাত্তায়ালুত্ত থেকে, লাত্তায়ালুত্ত মানে ছাতুসানা, কারণ এলুত্ত সৌইকা, ছাতু শান্ত হজ মৌসুমে। আর ছাতু সেন এখনকার মতো তো জুস আর ব্রেড আর আপনার ট্রেলা খাবার আসছে আর হাজিদের মাঝে বিতরণ হচ্ছে, এই তো ছিল না। এত উন্নত মানুষ তো মোটেই ছিল না, এত কেন কিছুই ছিল না, তাই না? তো তখন কি করতো, রাস্তায় বসে যেত, মেনা, আরাফা, মুজদালিফা রাস্তায় বসে যেত এই লাত, যে বড় দেবতা হয়ে গেল মক্কার মুশরিকদের। আর তারপরে ছাতু শানছে, ছাতু 2 রকম করে খায়, জানেন তো? জানেন না? ছাতুই খায়নি এর সব। ছাতু খেয়েছেন? মাশাআল্লাহ, খাবেন কমপক্ষে, শখ করেও খাবেন। আরে পন্তা ভাত যখন শখ করে খেতে পারছেন, যাতে কোনো ভিটামিন নেই, তাহলে ছাতুতে অনেক ভিটামিন আছে। ভালো করে শুনে, কিছু ডাক্তারও শিখেন আমার কাছ থেকে, ডায়েটও শিখে। তো ছাতু সানা একটা ঘোল করে, জুসের মতো করে ঘোল করে ছাতু, সুবিধা নিলেন, পান করে নিলেন। থালাতে করে পান করেছি ওই কালে। এখন আমিও এখনো মাশাআল্লাহ মাঝে মাঝে ছাতু দেশ থেকে আসলে আমি বড় বড় কাপে পান করি। এইখানেও আমি করি, এইখানেও সেন্টারে মাঝে মাঝে করি। তা ছাতু ঘোল করে খাওয়া, আর একটা হচ্ছে ছাতু শুকনো করে সেনে, আটার মতো করে সেনে খাওয়া। তো তিনি করতেন কি, বা সে করতো কি, যে ছাতু সেনে হাজিদেরকে খাওয়াইত, পান করে তো সব। যখন মারা গেল, এত বড় মানুষ ছিল, এত ভালো মানুষ ছিল, আর তাকে আমরা কোনো শ্রদ্ধা করব না, সম্মান করব না, তাকে সম্মান জানাতে গিয়ে তার একটা প্রতিমূর্তি তৈরি করলো। আর তারপরে যুগের আবর্তন বিবর্তনে তারই পূজা শুরু হয়ে গেল, তাকে সিজদা করা শুরু হয়ে গেল। এইভাবে তো জিলানি, চিশতি আর শাহজালাল, শাহপুরান, আটরসি, মাইজ ভান্ডারি এসব শুরু হয়েছে, মাজার পূজা শুরু হয়েছে। শিরকের ইতিহাসে হচ্ছে এটা।
অতিরঞ্জন বাড়াবাড়ি, অতি ভক্তি। জি, তো এখন হাদিসের দিকে আসি, কথা না বাড়িয়ে। 1020 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন মাসরুক তাবেঈ, বলছেন আতাইতু ইবনে মাসউদিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলাম, তার ওস্তাদ, জি, কুফাতে ছিলেন। ফাকাল, বলেন ইন্না কুরাইশান আবতা আল ইসলাম। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘটনা বর্ণনা করলেন, মক্কার ঘটনা, মক্কার ঘটনা বর্ণনা করেছেন। আর তারপরে বর্ণনাকারী আরেকজন আসবাদ মানসুর থেকে বর্ণনা করে সেখানে মদিনার আর একটা ঘটনাকে এর সাথে লাগিয়ে দিয়েছে, দুই ঘটনাকে একাকার করে দিয়েছে। দুটো ঘটনার জোড়া তালি দিলে আসল ঘটনায় পাল্টিয়ে যায় অনেক সময়, হয় না এরকম? ঘটনা দুটা ঘটেছে, ভিন্ন ভিন্ন ঘটনা, দুটাকে যদি জোড়া তালি দেন তো উল্টো পাল্টা হয়ে যাবে না? আসল তথ্য কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে। তো ওই রকম হয়েছে, মক্কার ঘটনাকে মদিনার ঘটনার সাথে মিলিয়ে দিয়ে উল্টো পাল্টা করে দিয়েছে, যে বিষয়টিকে ক্লিয়ার করবে এই হাদিসে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে আমি আসলাম, মাসরুক তাবি বলছেন, তখন তিনি বললেন ইন্না কুরাইশান আবতা আনিল ইসলাম, মক্কায় ইসলাম থেকে কুরাইশরা পিছপা হয়ে থাকলো। আবতা ইউবতা মানে বিলম্ব করা, ইসলাম কবুল করাই তারা বিলম্ব করলো, মানে পিছপা হয়ে থাকলো, উল্টো দিকে একবার বিরোধিতা করতে থাকলো। আর বিরোধিতার বিভিন্ন স্তর রয়েছে, এক শেষ দিকে গিয়ে কি করলো, একেবারে তারা বড় হিংসাত্মক হয়ে উঠলো, আর তারা পাশবিক আচরণ শুরু করলো। সাহাবায়ে কেরামদের উপর তো জুলুম অত্যাচার চলছে, শারীরিক মানসিক সব রকমের। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দিয়ে দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে সেজদার অবস্থায় উটের ভুঁড়ি চাপিয়ে দিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছিলেন। এর আগে কিন্তু হাদিসটি গিয়েছে সহিহ বুখারীতে, যারা নিয়মিত আসছেন ওই হাদিসটি এসছে। এখানে বলছেন এরা ইসলাম কবুল করতে বিলম্ব করলো, বরং চরম শত্রুতা পোষণ করলো। ফাদা আলাইহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর বদদোয়া দেন। দা আর পরে আলা যদি আসে তো বদদোয়ার অর্থ হয় খারাপ দোয়া, আর দার পরে যদি লাম হারফে যার আসে তো ভালো দোয়া দেওয়া হয়, ওলি আমার জন্য দোয়া করিয়ে। আর কেউ যদি বলে দাও তো আলাইহি, মানে তার উপর বদদোয়া করেছেন। নবী সাল্লাল্লাহু তাদের বদদোয়া করলেন। কিসের, কি বদদোয়া করেছিলেন? আল্লাহ তাদের উপর দুর্ভিক্ষ চাপিয়ে দাও, ইউসুফ আলাইহিস সালামের জামানার মতো দুর্ভিক্ষ। সেই যুগে যেমন 7 বছর দুর্ভিক্ষ অনাবৃষ্টি নেমে এসেছিল, ওই রকম যেন অনাবৃষ্টি দুর্ভিক্ষ নেমে আসে, সর্বনাশ করে দাও তাদের। যখন নিরাশ হয়ে যায় আম্বিয়া রাসূলগণ, তখন তারা এই ধরনের দোয়া করে থাকেন যে এরা এত কঠোর, এত শক্ত, এত হিংস্র, যে ইসলাম তো কবুল করবে না, কিন্তু যারা ইসলাম কবুল তাদেরকে বেঁচে থাকতে দিতে চাই না। আর রাস্তা তো ক্লিয়ার রাখো, ঠিক আছে তোমরা সরে যাও রাস্তাতে, আমরাও মানবো না, তোমারটা নিয়ে তুমি জাহান্নামে যাও, কুফরি নিয়ে। কিন্তু যারা জান্নাতে আসতে চাইছে ওদেরকে তো বাধা দিও না। এই ফ্রিডম, এই স্বাধীনতা অবশ্যই সবচেয়ে বড়, যেটাকে বলা হচ্ছে মানবতা, সবচেয়ে বড় মানবতা। এই মানবতা যদি কারোর মধ্যে না থাকে সে মানুষই না। তুমি ইসলাম গ্রহণ করবে না, ইসলামে স্বাধীনতা দিয়েছে, জবরদস্তি নেই, তুমি কুফরি নিয়ে থাকো, তোমার পরিণাম তুমি ভোগ করবে, আমরা ভোগ করবো না, ইসলামের দাওয়াত তোমাদের ভালোভাবে দিয়ে দেবো। কিন্তু যারা আসছে, গরিব অসহায় হোক আর সুখী হোক দুঃখী হোক, যে কোনো স্তরের লোক, তাদেরকে বাধা দেওয়ার অধিকার নেই। তাদের ব্যক্তি স্বাধীনতা আছে। আজকাল স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা, সব কিছু স্বাধীনতা, বাক স্বাধীনতা আর সাংবাদিকতার স্বাধীনতা আর যৌন স্বাধীনতা আর নোংরামির স্বাধীনতা, আউযুবিল্লাহ, বিবাহ শাদীর ক্ষেত্রে ছেলে ছেলে বিয়ে করার স্বাধীনতা, মেয়ে মেয়ে বিয়ে করার স্বাধীনতা, নোংরামির শেষ নেই স্বাধীনতার নামে। আর ইসলাম কবুল করার ক্ষেত্রে স্বাধীনতা দেবে না, এই অধিকার তোমাদের নেই। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া দিয়ে দিলেন। ফাখাযাতুহুম সানাতুন, তাদের উপর দুর্ভিক্ষ নেমে আসলো। হাত্তা হালাকু ফিহা, তাতে তারা ধ্বংস হইতে লাগলো, মরতে শুরু হলো না খেয়ে। ওয়াকালুল মাইতাতা, শেষ পর্যন্ত কিছুই পাচ্ছে না, তখন তারা মৃত মুর্দা খাওয়া শুরু করলো। গরু একটা মরেছে, ছাগল মরেছে, উঁট মরেছে, সেগুলোই খাওয়া শুরু করলো, কোনো উপায় নেই। ওয়াল এজাম, হাড়হাড্ডি, কখন মরে সরে চলে গেছে, হাড়হাড্ডি পড়ে আছে, ওইটাই কি পানিতে দিয়ে ফুটিয়ে ওখান থেকে রস, ওইটাই যেন তাদেরকে আপনার
এর মতো কি যেটাকে বলা হচ্ছে মারাক সুফ, হ্যাঁ সরবা, সরবা আরবরা এখনো সরবা বলে, কিন্তু ওই করে যান বাঁচাচ্ছিল তারা। ফাজা আবু সুফিয়ান, আবু সুফিয়ান দেখলো যে উপায় নাস্তিক, তো উপায় নাই আমার, যদিও গোড়ামি খুব ছিল আবু সুফিয়ানের মধ্যে, গোড়ামি না হলে হাড় হাড্ডি বুড়া হয়ে গেছে। আর শেষ পর্যন্ত মক্কা বিজয়ের সময় পরিস্থিতি খুব খারাপ, তাও ইসলাম কবুল করতে সহজ আসছে না। আব্বাস বলছে এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে, না হলে যদি হুকুম হয়ে যায়, কোন সময় যে হুকুম হয়ে যেতে পারে তোমার, হ্যাঁ তোমাকে হত্যা করার, এখনো চিন্তা করো না, তখন সোজা আসছে। পরে আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত যে তার অন্তরে আল্লাহ রাব্বুল ঈমানকে শক্তিশালী করে দিলেন। বুড়া হাড্ডি যদি হেদায়েত হয়ে যায় সহজে তো খুবই ভালো। কিছু কিছু বুড়ো এমন আছে 80-90 বছর বয়সেও দিনের দাওয়াত পেয়ে হেদায়েত হয়ে যাচ্ছে, হ্যাঁ কোরআন সুন্নাহর দাওয়াত পেয়ে, আর বড় আক্ষেপ করে যে সারা জীবনটা পেলাম না, সহি দাওয়াত পেলাম কিন্তু শেষ জীবনে পেলাম। কিন্তু এদের সংখ্যা খুবই কম, অধিকাংশ কট্টর গোড়া, হাড় হাড্ডি পেকে গেছে শিরক বিদআত করে করে, ও ছাড়ে, সহজ ছাড়তে রাজি না। কিন্তু যুবকদের হাড় হাড্ডি তরতাজা রয়েছে, হ্যাঁ মস্তিষ্ক তরতাজা রয়েছে, হ্যাঁ বিবেক বুদ্ধি রয়েছে, বিবেককে কাজে লাগায়, সুতরাং তাড়াতাড়ি যুব জেনারেশন এরা হেদায়েত হয়ে যায়। আজকাল যুব সমাজ, যুবক যুবতীরা সবচেয়ে বেশি হেদায়েত পাচ্ছে আলহামদুলিল্লাহ। এর কারণ এটা, কারণ তারা ব্রেনকে কাজে লাগাচ্ছে। আর এই বুড়োদের ব্রেন অকেজ হয়ে গেছে, আর কাজে লাগাইতেই চায় না, বরং গোঁড়ামি তাদের মধ্যে। এতদিন ধরে মোনাজাত করে এলাম আর এদের ছেড়ে দিতে হবে, এতদিন ধরে এরকম জিকির করে এলাম আর ছেড়ে দিতে হবে, এতদিন ধরে এরকম দরুদ শরীফ পড়ে এলাম মহফিলে, জলসা মহফিলে, ওয়াজ মহফিল, আর করতে হবে না? বেদাত, সব বেদাত, বেদাত বেদাত, সব বেদাত করে দাও। আমরা আহলে হাদিস সমাজে যখন মোনাজাত উঠাতে লাগলাম, আল্লাহু আকবার, আমাদের আহলে সমাজের বুড়োগুলো, এই মাওলানা সাহেবরা, আমাদের ছেলে মাওলানা সাহেবরা ধীরে ধীরে সবই উঠিয়ে দিবে, সব উঠিয়ে দেবে। আজকে মোনাজাত উঠিয়েছে, কালকের নামাজ উঠিয়ে দিবে। আরে আশ্চর্য হয়ে যাবেন যদি এই কথাগুলি গোঁড়া বুড়া আহলে হাদিসদের হয়। আহলে হাদিস তো হানাফিদের কথা কি বলবেন, যাদের মধ্যে বিদআত আর শিরকের অভাব নেই। জি, মানুষ যখন গোঁড়ামি করে তখন হেদায়েত নসিবটা খুব কমই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। আবু সুফিয়ান আসলো, আসার পরে বলছে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এখনো ইসলাম গ্রহণ করে, না হলে ইয়া রাসূলুল্লাহ বলতো, তাই না? যে তা আমারও বেসেলাতুর রহম, আপনি তো এসেছেন রসুল হয়ে আর আত্মীয়তার সুসম্পর্কের মানুষকে উপদেশ দিচ্ছেন। আপনি তো ভালোই কথা বলছেন, আত্মীয়দের সাথে নাকি সুসম্পর্ক রাখতে, এসব ভালোই কথা বলছেন। ওয়াইন্না কওমাকা হালাকু, আর আপনার জাতি কুরাইশরা যে ধ্বংস হয়ে গেল মক্কার লোক অনাহারে অনাবৃষ্টিতে, ফাদুল্লাহ তাআলা, মহান আল্লাহর কাছে দোয়া করে দেন। ফাকারা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা দুখানের এই আয়াত পড়লেন, ফারতাকিব ইয়াওমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন, অপেক্ষা করো। ফারতাকিব মানে প্রতীক্ষা করো, ইন্তজার করো। ফান্তাজির আর ফারতাকিব, ইন্তজার করা আর ইরতিকাব দুটোর মানে হচ্ছে অপেক্ষা করা। ফারতাকিব, অপেক্ষা করো। এই কাফেররা ওই দিনের, ইয়াওমা ওই দিনের বা সেই দিনের, তাতিস সামাউ বিদুখানিম মুবিন, যেই দিন আকাশ সুস্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে। আকাশ সুস্পষ্ট ধোঁয়া নিয়ে আসে মানে আকাশের দিকে তাকালে শুধু ধোঁয়া আর ধোঁয়া দেখবে, ধোঁয়া আর ধোঁয়া দেখবে, ধূম্রাচ্ছন্ন দেখবে। সূরা দুখান আয়াত 10। সুম্মা আদু ইলা কুফরিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। তখনকার মতো অনাবৃষ্টি তো দূর হলো, আর বৃষ্টি বর্ষণ হলো, কিন্তু ইসলাম কবুল করল না, আবার সে বিরোধিতার শত্রুতা শুরু করে দিলেন। তখন দ্বিতীয় শাস্তি আসলো, কি বলছেন? ফাযালিকা কাউলুহু তাআলা, এটি হচ্ছে আল্লাহর বাণীর বাস্তবায়ন। ইয়াওমা নাবতিশুল বাতশাতাল কুবরা, সূরা দুখানের 16 নম্বর আয়াত। 10 নম্বরে ছিল যে ধোঁয়া দেখতে পাবে, কি হয়েছিল এর আগের হাদিসে কিন্তু এসেছে আলোচনা, মনে আছে কারণ? মক্কার কাফেররা অনাহারে থাকার কারণে, হ্যাঁ ক্ষুধার তাড়নায়, মানুষকে যখন ক্ষুধা লাগে তখন চোখ মুখ অন্ধকার হয়ে যায়। আমরা বলি চোখ মুখ আঁধার হয়ে যাও, বলি আমাদের আঞ্চলিক ভাষা, চোখ মুখ অন্ধকার হয়ে যাও বলে, মানে চোখ অন্ধকার হয়ে যায়। অন্ধকার হয়ে গেলে তখন ধোঁয়া ধোঁয়া মনে হয়, কিছু দেখতে পাচ্ছে না। তা আকাশের দিকে, আকাশে আসলে ধোঁয়া নেই কিন্তু ধোঁয়া ধোঁয়া মনে হইতো।
এটা বলা হয়েছে। আর আরেকটি তাফসীর হচ্ছে যে কিয়ামতের পূর্ব সময় যখন কিয়ামত একেবারে ঘনিয়ে আসবে তখন বড় একটি লক্ষণ হচ্ছে ধোঁয়া, দোকান, কেউ কেউ বলেছেন ওটিও। তো যেই তাফসীরটা এখানে রয়েছে সেটা হচ্ছে যে ধোঁয়ার মতো দেখেছি, কিন্তু আসলে ধোঁয়া আকাশে ছিল না, ধোঁয়া লাগতো দেখে। আর তারপরে আল্লাহ কি বলছেন সূরা দোকান আয়াত নম্বর 16-তে, ইয়াউমা নাবতাশুল বাতশাতাল কুবরা, স্মরণ করো সেই দিনকে যেই দিন আমি প্রচন্ড আকারে বা প্রবল আকারে ধারণ করব, শক্তভাবে ধারণ করব, শক্তভাবে পাকড়াও করব। এই শক্তভাবে পাকড়াওটির তাফসীর কি? বদরের যুদ্ধে 70 জনের নিহত হওয়া মক্কার কাফেরদের। আর তারা বড় বড় নেতা আর বড় বড় পুঁজিপতি, ধনাঢ্য, বড় বড় ব্যবসায়ী মক্কার, সেগুলি হয় উতবা, শাইবা, রাবিয়া, ওয়ালিদ বিন উতবা, বীর পুরুষ আবু জাহাল, ফিরআউন, জি, এসবগুলি ছিল। তো বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াউমা নাবতাশুল বাতশাতাল কুবরা, এটা হচ্ছে ইয়াউমা বদর, এটা হচ্ছে বদরের দিনে এরকম ঘটনা ঘটল। আর তারপরে আরেকটি হচ্ছে যে ফাসাউফা ইয়াকুনু লিজামা, সূরা ফুরকান রয়েছে, এখানে নাই কথাটি, আগের হাদিসে ছিল। লিজামও হয়ে গেছে, শীঘ্রই লিজাম মানে তোমাদের বন্দী করা হবে। সেই বন্দিও বদরে হয়েছে, 70 জন নিহত আর 70 জনকে বেঁধে নিয়ে আসা হইলো মদিনায়, আর সবকে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে দেওয়া হলো। পয়সা দাও আর তারপরে ছুটে যাও, মুক্তিপণ নিয়ে তাদেরকে ছাড়া হয়েছিল, ফিরিয়ে নিয়ে। আল্লাহ বলছেন ওয়াজাদ আসবাত আন মানসুর, আসবাত বর্ণনাকারী তার ওস্তাদ মানসুর থেকে বর্ণনা করে বলছেন, ফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ দোয়া করলেন বৃষ্টির জন্য। ফাসুকু, তাদেরকে বৃষ্টি দেওয়া, ফাসুকুল গায়সা, তাদেরকে বৃষ্টি দেওয়া হলো, গায়স মানে বৃষ্টি। ফাআতবাকাত আলাইহিম সাবান, 7 দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন থাকলো আর প্রবল বৃষ্টি হতে থাকলো। ওয়াশাকান নাসু কাসরাতাল মাতার, তারপরে জনগণ প্রচন্ড বৃষ্টির, প্রবল বৃষ্টির অভিযোগ নিয়ে আসলো তারপরের জুমাতে। এটা হয়েছে কোথায়? মদিনায় হয়েছে। আর ঘটনা ইবনে মাসউদ যে বর্ণনা করেছেন সেটা ছিল যে দুর্ভিক্ষ, সেটা মক্কায়। কিন্তু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আপন জায়গায় ঠিক, ইবনে মাসউদের ছাত্র মাসরুক, মাসরুক থেকে আবু দুহা আর আমাশ, মানসুর কালা আন সুফিয়ান। এই মানসুরের ছাত্র হচ্ছেন সুফিয়ান, সুফিয়ান বিন ওয়াইনা, ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ। এখানে বর্ণনা করতে গিয়ে অতটুকু বর্ণনা করেছেন, কিন্তু যখন মানসুরের ছাত্র সুফিয়ান নাই, আসবাদ বর্ণনা করেছেন, তখন মদিনার ঘটনাটিকে মক্কার ঘটনার সাথে লাগিয়ে দিয়েছে। এখন বুঝতে মানুষের অসুবিধা হয়ে যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে দোয়া করলেন এই দোয়াটি, আর তারপরে প্রবল বেগে বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, আর 1 সপ্তাহ ধরে বৃষ্টি ছিল। আসলে ঘটনা এরকম না, মক্কায় অনাবৃষ্টি দূর হয়েছে আর বৃষ্টি হয়েছে, কিন্তু এইরকম 7 দিনের বৃষ্টি আর এই প্রচন্ড বৃষ্টি এরকম হয়নি। বলছে 7 দিন ধরে বৃষ্টি হতে থাকলো আর লোকেরা প্রবল বৃষ্টির অভিযোগ করলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালাইনা, আল্লাহ আমাদের আশেপাশে বৃষ্টি দাও, আমাদের উপর না। ফানহাদারাতিস সাহাবাতু আর রাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপর থেকে, মদিনার উপর মাথার উপর থেকে মেঘমালা সরে গেল। বলছেন ফাসুকুন নাস হাওলাহুম, আর তারপরে মদিনার চারপাশে যেসব এলাকা রয়েছে, অঞ্চল রয়েছে, সেসব এলাকার লোকদেরকে বৃষ্টি দেওয়া হলো, মানে সেসব এলাকায় বর্ষণ শুরু হয়ে গেল। মদিনার বৃষ্টি বন্ধ হয়ে গেল, চারিদিকে বৃষ্টি হতে থাকলো। 14 নম্বর অধ্যায় বাবু দোয়া ইযা কাসরাল মাতার। এই অধ্যায় হচ্ছে যদি প্রবল বৃষ্টি হয় তাহলে দোয়া করা বৃষ্টি বন্ধের জন্য কি বলে, হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আমাদের চারপাশে আল্লাহ বৃষ্টি দাও, আমাদের ওপর দিও না। এসে একটু কম করে দিলে ভালো, দুটো থাকলে। 1021 নম্বর হাদিস, জি ওই হাদিসে আসছে, সুতরাং আমরা সংক্ষেপে তর্জমা করে চলে যাচ্ছি, কারণ বারবার একই কথা। তবে কিছু কিছু শব্দ নতুন আসছে, এই জন্য আসলে অনুবাদ করাও জরুরি, বিশেষ করে সাধারণ মানুষদের জন্য। যদি মাদ্রাসার ছাত্র হইতেন, বুখারী তো দাওরা ক্লাসের শেষ ক্লাসের, তাহলে তো একবার একটা হাদিসের তর্জমা করে দিয়ে নতুন যে শব্দটা আসতো শুধু ওইটার তর্জমা করে ব্যাস, ওটাও করে না ওস্তাদেরা। কিন্তু দাওরাতে যে বুখারী খতম করে, 1 বছরে বুখারী খতম করে, আমরা 10 বছরে পারবো কিনা, কথা বুঝতে পেরেছেন? সপ্তাহে 3 দিন, ওরা নয় 5 দিন 6 দিন পড়া।
1 বছর কেমন করে খতম করে? কালা হাদাসানা পড়তেই থাকে, আর 1জন 2জন পড়ে। আমার 10 জন ছিলাম প্রথম যাওয়ারা, যখন পড়ি 10 জনের শুধু 2 জন পড়তাম, আমি সবচেয়ে বেশি পড়তাম, তারপর 2 জন, বাকি 8 জন সামিনা ওয়াতানা, শুধু শোনা, এরা শ্রবণকারী সব, আর কেউ ঘুমন্ত। হ্যাঁ, কেউ শ্রোতা, কেউ ঘুমন্ত। আর তারপরে দ্বিতীয়বারে 50 জন। মদিনায় পড়লাম, মদিনায় তখন আমরা 120 জন, 120 জন 60 জন 60 জন, দুটো সেকশন থাকতো, আবার দুটো হলো। তো আর মদিনায় বাছাইকৃত পড়া হইতো। যেটা খতম করেছে সেখানে কোরবানি পর্যন্ত তরজমা, আর কোরবানির পরে মাঝে মধ্যে একটু, আর তারপরে আর 3 মাস পরে যখন হাফ পেলি হয়ে গেল তখন আর কিছুই নেই, তরজমাই নেই। যদি যিনি পাঠ করছেন, আমি যেটা বুঝতে না পারলাম, আমি কি জানি, যেটা বুঝলো না, ওটা তো আমি জানি না, আমি যেটা বুঝলাম না থেমে গেলাম, যে এটার অর্থ কি হবে, তাহলে বললেন ওস্তাদ, না হলে ইয়াল্লাহ চলো চলো চলো। তো এইরকম বুখারীতে চলো চলো করি, পড়তে হবে আপনাদেরকে, বা আমি পড়বো, কিন্তু খালাস, ব্যাস নামকে আস্তে খতম করা হবে। এই বুখারী খতম করে এলেম হবে না। তবে অনেক দিন ধরে আহলে হাদিস মাদ্রাসাগুলোতে হাদিস পড়া হয়, যার ফলে বুখারীতে সবগুলি হাদিস তরজমা ওইভাবে না হলে তার আগে অনেকটা শেখা হয়ে গেছে। কিন্তু যেসব হানাফি মাদ্রাসায় একেবারে দাওরার 1 ক্লাস আগে শুধু প্রথম হাদিসে হাত দিল, তার আগে হাদিস ছুঁয়েও দেখেনি, মিশকাতে হাত দিল। হ্যাঁ, 7वीं জামাতে আর 8वीं জামাতে দাওরাতে গিয়ে সব হাদিস শুধু কালা 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 পড়ে, হাদাসানা ব্যাস। ওই রকম পড়লে তো আর কাজ হবে না। তো যাই হোক, তরজমা করি সংক্ষেপে। বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা জুমাতিন, রাসূলুল্লাহ জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। ফাকামান নাস, লোকেরা, অন্যভাবে একটু বর্ণনা হয়েছে, ভাষা পার্থক্য। জনগণ দাঁড়িয়ে পড়লো, ফাঁসাহর, তারপরে চিৎকার করা শুরু করলো, মানে কথা বলা শুরু করলো। ফাকালু ইয়া রাসূলাল্লাহ, তারা বলতে লাগলো, মনে হচ্ছে যে বেশ কয়েকজন বলেছে এই হাদিস বলছে বেশ কয়েকজন দরখাস্ত করেছে, কিন্তু যেটা প্রসিদ্ধ হাদিস যে একজন এসে বলেছেন, বাকি মুসল্লিরা সব খুতবা শুনছিল, খুতবা চলাকালীন। সুতরাং হইচই করে সবাই বলেননি। কি বলেছিলেন তারা? কাহাতাল মাতারো, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, অনাবৃষ্টি, কাহাত মানে অনাবৃষ্টি, অনাবৃষ্টি দেখা দিয়েছে। ওয়াহমাররাতিশ শাজারু, আর গাছপালা সব শুকিয়ে লাল হয়ে গেছে, সবুজ কোনো গাছপালা নেই মদিনা আশপাশে। ওয়াহালাকাতিল বাহাইম, গবাদি পশু, বাহিমাতুন বাহাইম, গবাদি পশু, গৃহপালিত পশু সব ধ্বংস হয়ে গেল, মরে গেল। ফাদুল্লাহ ইয়াসকান, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেন। ফাকাল, বলেন আল্লাহুম্মা আসকানা মাররাতান, 2 বার বললেন। ওয়াইমুল্লাহি মানে আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, মা নারা ফিস সামাই কাযআতা মিন সাহাব, মেঘের কোন একটা টুকরাও আকাশে ছিল না। জুমা পড়তে যখন মসজিদে প্রবেশ করেন তখন কোনো মেঘ ছিল না আকাশে, একটা টুকরা পর্যন্ত ছিল না। ফানাশাত সাহাবাতুন, একটি মেঘের টুকরো হঠাৎ করে দেখা দিল আকাশে। নাশা মানে তৈরি হলো, আনসা মানে সৃষ্টি করা, তৈরি করা, আল্লাহ সৃষ্টি বলা হয়েছে। তারপরে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। ওয়ানাজাল আনি মেম্বারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নামলেন, ফাসাল্লার জুমার সালাত আদায় করলেন ওই বৃষ্টি অবস্থায়। ফালাম্মান সারাফা, যখন ফিরলেন মসজিদ থেকে, লাম ইয়াজাইল মাতার আল জুমাতে, পরের জুমা পর্যন্ত বৃষ্টি হতেই আছে, বৃষ্টি বন্ধ হচ্ছে না। আল্লাতি তালিহা মানে পরের জুমা পর্যন্ত। ফালাম্মা কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়ালেন পরের জুমা, ইয়াখতুবু, খুতবা দেওয়ার জন্য, সাহু ইলাইহি, আবার ওইভাবে লোকেরা চিৎকার করে বলা শুরু করেছে। একজন তাদের বলেছিল, সেটি হচ্ছে সহিহ হাদিস, কিন্তু এই হাদিসে বলা হয়েছে যে বেশ কিছু লোক বলতে, ইয়া রাসূলুল্লাহ, ডুবে ধ্বংস হয়ে গেলাম, সবকিছু ধ্বংস হয়ে গেল। তাহাদ্দামাতিল বৈত, বাড়ি ঘর সব ধসে পড়ে গেল। ওয়ানকাতাত, রাস্তাঘাট সব বন্ধ। ফাদুল্লাহ ইয়াহবিসু আন্না, আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ যেন আমাদের বর্ষা বৃষ্টি থামিয়ে দেন। হাবাসা মানে রুকে দেওয়া, থামিয়ে দেওয়া। ফাতাবাসসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুচকি হাসি দিলেন। হাসলেন কেন? হ্যাঁ, এই জন্য হাসলেন যে মানুষ কত কি, হ্যাঁ, জলদিবাজ, হ্যাঁ, মানে অধৈর্য। জলদিবাজ শব্দটা বুঝেন কি? জলদি মানুষ কখন, এটা যখন অধৈর্য হয় তখন ইয়াল্লাহ সোরা ইয়াল্লাহ সোরা কখন করে? ধৈর্য ধরতে চায়। তো বাংলা সুন্দর বাংলা হচ্ছে অধৈর্য।
মানুষ কদর, গত সপ্তাহে আসলে বৃষ্টি নেই, মরলাম, সব মরে গেল বৃষ্টির জন্য। আর এই 5-6টা দিন ধরে আল্লাহ এমন বৃষ্টি দিয়েছেন যে তোমাদের এখন বৃষ্টি থামান, বৃষ্টি থাক, না হলে সব মরলাম, সব ধ্বংস হয়ে গেলাম। হ্যাঁ, কত অধৈর্য! বৃষ্টি না দিলেও কি অবস্থা, আর বৃষ্টি দিলেও কি অবস্থা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছেন তাদের অবস্থা দেখে, তাদের এক সপ্তাহের মধ্যে দুর্দশা দেখে। গত সপ্তাহে কি দুর্দশা ছিল, অনাবৃষ্টি দুর্দশা, এখন হচ্ছে বন্যার ডুবে যাওয়া দুর্দশা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিলেন, ওয়াকাল বলে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ আমাদের চারপাশে বৃষ্টিটা আমাদের উপর দিও না। ফাকাশাতাতিল মাদিনাতু, কাশাতা মানে ইনকাশাফা, ওয়া ইযাস সামাউ কুশিতাত। হ্যাঁ, সূরা কুবরাতে রয়েছে কিয়ামতের সময় যে অবস্থা হবে তার একটি হচ্ছে আকাশ কি হয়ে যাবে, আকাশ যেন টুকরো টুকরো হয়ে যাবে, কুশিতাত, টুকরো টুকরো হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এই আকাশ কিছুই থাকবে না, যেমন একবারে টুকরো টুকরো কাগজ একবারে ছোট ছোট টুকরোতে পরিণত হয়েছে, ছিঁড়ে বা কেটে কেটে ওই রকম হয়ে যাবে কুশিতাত। কোন লেখাকে কেটে দাওকে কষ্ট বলা হয়, জন্য কষ্ট বলা হয়। ফাকাশাতাতিল মাদিনা, তো মদিনা উন্মুক্ত হয়ে গেল, মানে মেঘ থেকে উন্মুক্ত হয়ে গেল, খুলে গেল। ফাজাআলা তুমতির হাওলাহা, আর মদিনার চারপাশে বৃষ্টি শুরু হয়ে গেল। ওমা তুমতির বিল মাদিনাতে, কিন্তু মদিনার বৃষ্টি হচ্ছে না, মদিনার বাইরে গেলে বৃষ্টি দেখতে পাচ্ছেন, মদিনার বাইরে চারিদিকে বৃষ্টি হচ্ছে। ওমা তুমতির বিল মাদিনাতে কাতরা, এক ফোঁটা বৃষ্টি মদিনার পর হচ্ছে না। পরের সপ্তাহে পরের জুমায় দোয়া করে, ফানাজারতু ইলাল মাদিনাতে, বলছেন যে আমি মদিনাকে দেখলাম, মদিনার দৃশ্যটি, ওয়া ইন্নাহা লাফি মিসলিল ইকলিল, মদিনা মনে হচ্ছে একটি মাথার মুকুটের মতো। ইকলিল মানে তাজ, তাজ বুঝেন তো, তাজ মানে মুকুট, তাজ মানে মুকুট, তাজ মুকুটের মতো। তার মানে ওপর থেকে যদি দেখেন চারিদিকে মেঘ আছে, হ্যাঁ চারিদিকে মেঘ আছে, আর মদিনার আকাশটা আরো ফাঁকা হয়ে উপরে আরো আকাশ দেখা যাচ্ছে। এইরকম যদি থাকে, সাধারণত এরকম দেখতে পাবেন না। এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াতে, যে মদিনার গোলাকার হয়ে, পুরো মদিনার ওপরটা গোলাকার হয়ে উঁচা হয়ে আছে জায়গাটা, আকাশ ওইদিকে যেমন উঁচা টুপি, মুকুট মানে কি উঁচা টুপি, তাই না, উঁচা হয়ে, তো তাজ খুব বা মুকুট উঁচা হয়ে থাকে, তো মদিনার আকাশটা একবার উঁচা হয়ে আছে ওই মুকুটের মতো, আর চারিদিকে যেমন মনে হচ্ছে যে নেমে এসছে মেঘগুলো, এইদিকে চারিদিকে নেমে এসছে। তো একেবারে মদিনাটা মনে হচ্ছে যে মুকুটের মতো লাগছে। 15 নম্বর অধ্যায় বলছেন বাবুদ দুআয়ে ফিল ইস্তিসকায়ে কাম, এই অধ্যায় হচ্ছে দাঁড়িয়ে বৃষ্টি চাওয়া। জি, জুমার খুতবায় যদি হয়তো কি করবেন, দাঁড়িয়ে বৃষ্টি চাইবেন। এক, এমন কি সালাতুল ইস্তিসকা, তো বসে কি দোয়া করছেন? হ্যাঁ না, এই দোয়া কোথায়? খুতবা দিতে দিতে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দোয়া করছেন, নবী সাল্লাল্লাহু দোয়া করেছেন। ওই হাদিস আসছে। বলছেন জোহাইর বলছেন আবু ইসহাক থেকে, আবু ইসহাক সাবি বর্ণনা করেছেন, খারাজা আব্দুল্লাহ বিন ইয়াজিদ আনসারী, আব্দুল্লাহ বিন ইয়াজিদ আনসারী বের হইলেন। তিনি ছিলেন কুফার আমির, প্রখ্যাত সাহাবী এবং মক্কার খলিফা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পক্ষ থেকে। আব্দুল মালিক বিন মারওয়ানের যুগে আব্দুল্লাহ বিন জুবাইর এই উমাইয়া বংশের জুলম অত্যাচারের জন্য আর শোষণের জন্য, তাদের দুর্নীতির জন্য আনুগত্য করেননি, যে না এই উমাইয়া বংশের আমি শাসককে মানছি না, আর তার সাথে অনেকে সাথ দিয়েছিলেন। যার ফলে মক্কায় দেখলেন যে মক্কা খালি আছে, মক্কাতে এখনো ক্ষমতা হাসিল করতে পারেনি এরা উমাইয়া বংশের লোকেরা, সুতরাং তিনি মক্কা চলে গেলেন মদিনা থেকে, আর তারপর মক্কাতে গিয়ে রাজধানী করে খেলাফত কায়েম করে ফেললেন। দীর্ঘ 7 বছর থেকেছেন তিনি খলিফা সেই জামানায়। আর তারপরে তার পক্ষ থেকে বিভিন্ন দেশের বিভিন্ন শহরগুলিতে আমির গভর্নর নিযুক্ত করেছেন। তো কুফায়, ইরাকের কুফা শহরে আমির নিযুক্ত করেছিলেন এই আব্দুল্লাহ বিন ইয়াজিদ আনসারীকে। তিনি বের হলেন কিসের জন্য? ইস্তিসকা করার জন্য। কারণ ইস্তিসকার নামাজ কে পড়বে? সেই যুগে আমির ওমররা, হ্যাঁ রাজা বাদশাহ নিজেই পড়তেন, খোলাফারা পড়তেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পড়েছেন, ওই রকম খোলাফারা পড়তেন। তারপরে তো তিনি বের হলেন মাঠে কিসের জন্য?
ইস্তিসকার সালাত পড়ার জন্য। ওয়া খারাজা মাহুল বারা ইবনে আযিব প্রখ্যাত সাহাবী তিনি বেরোলেন, আর যায়েদ ইবনে আরকাম সাহাবী তিনিও রাদিয়াল্লাহু আনহু। ফাস্তাসকা আল্লাহর কাছে বৃষ্টি চাইলেন। ফাকামা বিহিম আলা রিজলাইহি তাদেরকে নিয়ে দাঁড়ালেন পায়ে, মানে মেম্বার ওপর না, জমিনে পা রেখে সর জমিনে দাঁড়ালেন, এক কথায় আলা রিজলাইহি মানে সর জমিনে দাঁড়িয়ে দোয়া করলেন। আলা গায়র মেম্বারিন মানে মেম্বারের ওপর নয়। তার মানে ইস্তিসকার সালাতে যেমন ঈদগাহে মেম্বার নিয়ে যাওয়া সুন্নাত নয়, ঠিক তেমনি ইস্তিসকার সালাতে মেম্বার নিয়ে যাবে না। মসজিদে থাকলে সেটা আলাদা কথা, কিন্তু যদি মাঠে হয় তাহলে সমতল ভূমিতেই দাঁড়িয়ে খুতবা দেবেন স্বাভাবিক জায়গায়, আর মেম্বার নিয়ে যাওয়া হবে না। ফাস্তাসকা তারপরে বৃষ্টি চাইলেন। সুম্মা সাল্লা রাকাতাইন আল্লাহর কাছে দোয়া করলেন, আর তারপরে 2 রাকাত সালাত আদায় করলেন। এখানে তাহলে সালাত হাদিসে লক্ষ্য রাখবেন, কার মাসলা আসবে যে আগে সালাত পরে খুতবা না আগে খুতবা পরে সালাত, এ তো ইখতিলাফ রয়েছে। আর কোনটি বেশি সহি, দুটোই জায়েজ রয়েছে, কিন্তু কোনটি বেশি সহি বলবো। এই হাদিস কি প্রমাণ করে যে আগে দোয়া করে নিলেন, খুতবা দিলেন, আর পরে 2 রাকাত সালাত আদায় করলেন। এই সালাতে কেরাত মানে তেলাওয়াত সূরা ফাতিহা তার সাথে অন্য সূরা মনে মনে না জোরে, হ্যাঁ উচ্চ স্বরে, ইয়াজহারু বিল কিরাতি তাতে উচ্চ স্বরে কেরাত করেছেন, যেমন ঈদের সালাত সেম ঈদের মতো, হ্যাঁ সেম ঈদের মতো। কিন্তু আরেকটি মাসলা আসবে যে ঈদে 7 আর 5 তাকবীর, ইস্তিসকা সালাতে 7-5 তাকবীর কিনা, সঠিক মত 7-5 তাকবীর ঈদের মতোই একেবারে। কিন্তু আরেকটি মত আছে যে না সাধারণ নফলের মতো, কিন্তু জোরে কেরাত। দিনের সালাতে জোরে কেরাত কেন, যদি কেউ জিজ্ঞাসা করে হিকমত কি? দিনের সালাত জোহর আসর আমরা তো জোরে কেরাত করিনি মনে মনে, তাই না? কিন্তু ঈদের সালাতে জোরে কেরাত। ইস্তিসকার সালাত সূর্যগ্রহণ আসছে, গ্রহণের অধ্যায়ের পরে সূর্যগ্রহণে দিনে যদি গ্রহণ লাগে তো জোরে কেরাত করবেন না, জোরে কেরাত। ইস্তিসকার কথা তো বললাম, জুমায় জোরে কেরাত। হ্যাঁ, বড় গ্যাদারিং যেগুলো সেগুলিতে জোরে কেরাত করাই সম্ভব। বড় ইজতেমা 5 ওয়াক্ত সালাতের জামাতের চাইতে অনেক বড় জামাত আচ্ছা জুমার, হ্যাঁ ঈদের, এমনকি ইস্তিসকা এই নয় যে প্রত্যেক গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ইস্তিসকা হচ্ছে, গোটা অঞ্চলে ঘোষণা করে এক জায়গায় ইস্তিসকা পড়ে মাঠে কি সবাই ঈদের মতো করে জোরে কেরাত। ওয়ালাম ইউআযযান ওয়ালাম ইউকিম তাতে আযান ইকামত কিছুই নেই, আযান ইকামত কিছু নেই। কিসে? ইস্তিসকার সালাতে। যেমন ঈদে সেম, ঈদে আযান আছে ইকামত আছে, কিন্তু জুমায় আযান ইকামত দুটোই আছে। জি 1023 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্বাদ বিন তামিম, এর আগে কয়েকবার হাদিসটি এসেছে। তার চাচা থেকে আন্না আম্মাহু তার চাচা ওয়াকানা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আখবারও তাকে জানিয়েছেন আন্নান নবী খারাজা বিন নাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণকে নিয়ে বেরিয়েছেন মাঠে কি পড়ার জন্য? ইস্তিসকা সালাত পড়ার জন্য ঈদগাহে বেরিয়েছেন। ইয়াস্তাসকি বৃষ্টি চাওয়ার জন্য, লাহম হ্যাঁ এলাকার মানুষের জন্য, মদিনার মানুষদের জন্য, তাদের জন্য কি করার জন্য? বৃষ্টি চাইতে বেরোলেন। ফাকামা দাঁড়ালেন, ফাদা আল্লাহ কায়মা দাঁড়িয়ে দোয়া করলেন। এই যে অধ্যায়ের সাথে মিল রয়েছে, কি করতে হবে? ইস্তিসকার দোয়া দাঁড়িয়ে হবে, বসে নাই, বসে নাই। সুম্মা তাওয়াজ্জাহা কিবলা দোয়া করলেন, তারপরে ফিরে গেলেন কিবলার দিকে। ওয়া হাওয়ালা রিদাহু আর তারপরে চাদর উল্টালেন। ফাউসকু তারপরে বৃষ্টি বর্ষণ হইল বা বৃষ্টি দেওয়া হইল, আল্লাহ বৃষ্টি দিলেন। তাহলে এখানে লক্ষণীয় বিষয়, দোয়া করলেন দাঁড়িয়ে একটি মাসলা। কিবলামুখী হলেন, খুতবা দিতে দিতে কিবলামুখী হলেন, দোয়াটি কিবলামুখী হয়ে সুন্নাত, যদিও মনে হচ্ছে সুম্মা মানে অতঃপর মনে হচ্ছে, কিন্তু কিবলামুখী হওয়ার পরে দোয়া। চাদর উল্টাবেন কোন সময়? কিবলার দিকে ফিরে যাওয়ার পর চাদর উল্টাবেন, এটাও প্রমাণিত হলো। জি এখানেই আজকের আলোচনা শেষ করি, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা বাকি আমরা আগামী আরো 2টো পর্বে শেষ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।